কাজের ফাঁকে আমি আর হারুন বসে আছি আমার ওপিতে। আর এই সময় একজন ভালো ইউটিউবারের ভিডিও দেখছিলাম, তো নামটা না বললাম। আর হারুন আসলে কাজের ফাঁকে এসে মাঝে মাঝে এসে বসে। এখন সম্প্রতি আমেরিকা আর কানাডার বাণিজ্য যুদ্ধ নিয়ে কয়েকটা ভিডিও দেখলাম কিছুক্ষণ আগে। তো মিস্টার ট্রাম্প ওনার যে অ্যাকশন, খুব ইমিডিয়েট অ্যাকশন চলছে, সেটার উপরে অনেক অনেক সম্প্রতি প্রচুর নানা ধরনের দুর্ঘটনা চলতেই আছে, সেটার উপরে সমস্ত ভিডিওগুলো ধারণ হচ্ছে। তো হারুন সকাল থেকে বসে দেখেছে অনেকগুলো। তো আমিও আজকে আর পেশেন্ট কম থাকায় আজকে কন্টিনিউয়াস কানাডার উপরে ট্রাম্পের কি এফেক্ট আসতেছে, ট্রাম্প নীতির, সেগুলো আমরা একটু দেখছি। আর বাংলাদেশিরা আসলে খুব ভয়ঙ্কর ঝুঁকিতে আছে। আমেরিকা এখন যে হালচাল চলতেছে, তো মনটা তো অস্থির থাকে, যেহেতু আমি বেসিক্যালি বাংলাদেশি আর তার মধ্যে অ্যাট দ্য সেম টাইম ক্যানাডিয়ান। সো কানাডার উপরে এফেক্ট আসছে। আমাদের দুটা দেশই আমার নিজের দেশ, তো এই আর কি চলছে এরকম। আর পাশাপাশি এক কাপ চা ছিল, যদিও সেটা ঠান্ডা হয়ে গেছে, লেবু চা, তো আলাদা আলাদা কালার বোঝা যাচ্ছে। প্রথমে যখন পেয়েছিলাম গরম ছিল, প্রচণ্ড ধোয়া ওঠা চা, সেটা ক্রমশই যখন ঠান্ডা হলো তখন আমি চুমুক দিলাম। বাইদিশটা অবশ্য পেশেন্ট ছিল। আমরা পার্কিং আসছি, এটা হচ্ছে আলগুরাইল মলের পার্কিং। আসলে রিগা স্ট্রিটে আসছি যে একটু গাড়ি পার্ক করে আমরা কিছু খাবো, উদ্দেশ্য কোনো একটা ফিক্সড রেস্টুরেন্ট টার্গেট করে আসছিলাম। সেই 11:15 বেজে গেল। তারপর হঠাৎ করে দেখি যে পার্কিং, তো আন্ডারগ্রাউন্ড পার্কিং সাধারণত আওয়ারলি পেমেন্ট হয়, আবার ঢুকতেই দেখি 0 to 4 আওয়ার্স হচ্ছে ফ্রি। তো সেখানে তারপর হারুন ওটাতে খুলে গেছে, বললো যে আমি তো এখনো স্টিকার নিই নাই। স্টিকার নিতে গেছে, তারপর 2-3 ভদ্রলোক গাড়ি থামিয়ে বলছে যে পার্কিং এখন আফটার 10 PM এটা আর কিছু লাগবে না। তো আমরা সেই অনেক আধ ঘন্টার বেশি আমরা পার্কিং নিয়ে আমরা কষ্ট করেছি। রোড সাইড পার্কিং কোনোটাই খালি নাই, কারণ সবাই সাধারণত দেখা যায় 10টার পরে যারা আশেপাশের রেসিডেন্স থাকে তারা রোডে পার্কিং করে চলে যায় পার্মানেন্টলি। এনিওয়ে, বিশাল পার্কিং, 2তলা 3তলা। এটা হচ্ছে গুড়ার এক্সচেঞ্জের গুড়ার মল, না আল গুড়ার মল, সেটার বেসমেন্ট। খুবই সুন্দর সুবিধা, চারপাশে অনেক বড় পার্কিং, বেসমেন্ট 1, বেসমেন্ট 2। আর আমরা এখন, হারুন কোথায় যাচ্ছ? আমরা গাড়ি কোথায় রাখছি দেখো নাই তো? শিওর? হ্যাঁ, বি পার্কিং, B1 না বি, এটা কি B1? চলো চলো। হ্যাঁ, কোন দিক দিয়ে? এন্ট্রান্স দিয়ে? নো, আমরা ওদিকে যাবো না। কিন্তু আমরা এখন ঢুকবো কিভাবে? তারপরে এই হলো ঝামেলা। এগুলো আন্ডারগ্রাউন্ড পার্কিং এ আসলে আমি একদম বুঝি না কুল কিনারা কিছু। হ্যাঁ, আমরা এখন B2-তে। ফুড অন রিগা, না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলো। এখন আমরা রিগা স্ট্রিটে বের হব, কিন্তু ওপেন এন্ডটা কোথায়? আমাদের এলিভেটর নিতে হবে মনে হয়। আমরা B2 লেভেলে আছি। হ্যাঁ, ফুড অন রিগা না জিতে, এই যে রেস্টুরেন্ট সাইডে যেতে হবে আমাদের। তো আজকে পার্কিং ডিলেমা নিয়ে প্রায় হাফ অ্যান আওয়ারের বেশি আমরা পার্কিং সমস্যায় ভুগলাম। তারপরে দেখি এত সুন্দর ব্যবস্থা আলগুড়ার মলের, পুরা B1, B2 জুড়েই সব পার্কিং।
এবং সেটা 4 ঘন্টা পর্যন্ত সম্পূর্ণ ফ্রি থাকে। তো আলহামদুলিল্লাহ আমরা এখন গ্রাউন্ড লেভেলে যাব, তারপর হচ্ছে রেস্টুরেন্ট সাইডে যাব। এখন বাজে প্রায় 11:30 কাছাকাছি, জানি না খাবার দাবার কিছু পাওয়া যাবে কিনা। আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আল গুরাইর মল। আসলে এত মল দুবাইতে, অনেক মলে আমরা কখনো আসিও নাই, এই মলটাতে আগে কখনো আসা হয় নাই। হ্যাঁ এটাই দেখো এন্ট্রান্স, ফ্রন্ট এন্ট্রান্স না, সুন্দর। বেশ সুন্দর আমাদের বাইরে আসার যে এন্ট্রান্স টু দ্য রোড, মানে মলের এন্ট্রান্স আসলে এটা এক্স্যাক্টলি। আমরা বের হয়েছি রিগা স্ট্রিট। তাহলে আমরা কিসের পাশে? কোস্তা কফি, কোস্তা কফি। এটা রিগা স্ট্রিট কিনা জানি না, তো জিজ্ঞেস করো। আমার তো মনে হয় এটাই। ট্যাক্সি ড্রাইভারকে জিজ্ঞেস করো না, তাহলে বোঝা যাবে। হ্যাঁ ওকে জিজ্ঞেস করো তো। ইজ দিস রিগা স্ট্রিট? ব্যাক সাইড, ব্যাক সাইড বললো। তাহলে আমরা আবার এখানে এত দূরে হেঁটে আসতে হবে? হ্যাঁ, এন্ট্রান্স 5, এটা হচ্ছে এন্ট্রান্স 5-এ আসতে হবে তোমার। আবার মল যদি বন্ধ হয়ে যায়, মল বন্ধ হয়ে যাবে কিনা জিজ্ঞেস করো না। চলো চলো, এত ঠান্ডা বাতাস, মল যদি আবার বন্ধ হয়ে যায়, প্রায় অলমোস্ট 11:30 মতো বেজে গেছে, তখন তো গাড়ি রেখে গেছি, অনেক ঝামেলা পড়ে যাব। আজকে আপাতত রেখে দিই, এখন আর এত ঠান্ডা ভিডিও করার মতো মুড কাজ করছে না। এনিওয়ে আমরা এখন জিজ্ঞেস করব মল বন্ধ হবে কটায়। হ্যাঁ তাই, আল্লাহ হাফেজ।